ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই ক্যাম্পাসে আপনাদের উপরে আক্রমণ করেছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনী, যেই ক্যাম্পাসে ছাত্রদলের উপরে নৃশংস হামলা চালিয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা, যেই ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপরে আক্রমণ করেছিল আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, সেই ক্যাম্পাসেই কেন আপনারা নিজেদের মধ্যে আক্রমণ করেন? নিজেরা একজনে আরেকজনের উপরে কেন হামলা করেন? আপনারা কি পূর্বে ইতিহাস কি ভুলে গিয়েছেন? আপনাদের উপরে যখন আক্রমণ করেছিল আওয়ামী লীগ, তখন আপনারা বিএনপি শিবির একসাথে হয়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করেছেন। সেই প্রতিরোধ শক্তি হয়ে যদি আপনারা নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরি করেন, নিজেরা সংঘর্ষ করেন, তাহলে যাদেরকে প্রতিরোধ করেছেন তারা আসতে বেশি দিন সময় লাগবে না। বাংলাদেশে যেই ছাত্রদল, ছাত্র শিবির এবং এনসিবির ছাত্র শক্তি সকলেই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন দেখার প্রতি আবার ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেন। অন্যথায় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি আওয়ামী লীগ আবার পুনরায় বাংলাদেশ চলে আসবে। যদি আপনারা নিজেদের মধ্যে পরস্পর এরকম বাজাবাজি করেন, নিজেদের ক্যাম্পাসে নিজেদের মধ্যে আক্রমণ করেন, হামলা করেন, একজনকে আহত করেন, একজন মাদ্রাসার প্রিন্সিপালকে আহত করেন, একটা রাজনৈতিক দলের ব্যানারকে ছিঁড়ে ফেলেন, একজন এই যে চরমোনাই গণ অভ্যুত্থানে যেই অংশীদারিত্ব রেখেছে চরমোনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিম, তিনি এসে এই চরমোনাই পীর সাহেব এসে আন্দোলনকে আরও শক্তিশালী করেছেন। তার শক্তিতেই ছাত্র জনতা গণভবনমুখী আগমন করেছিল। সেই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিদেরকে আপনারা আজকে অপমান করেন, লাঞ্ছিত করেন। একটি জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে আপনি মনে করেন আপনি শক্তিশালী, কালকে আপনি শেখ হাসিনার মতো 17 বছর শেখ হাসিনা লাগছে পালাতে, কিন্তু আপনারা শেখ হাসিনার থেকে এতটা বেশি শক্তিশালী না। আপনাদের 17 বছর পালাতে লাগবে না, 1 বছরের সময় যথেষ্ট হবে। যেই নির্যাতক হয়ে শেখ হাসিনার ভূমিকায় বাংলাদেশে আসবে, বাংলাদেশের মানুষ যেরকম শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে, যে নির্যাতকের ভূমিকায় বাংলাদেশে উপনীত হবে, তাকেই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হবে। কারণ বাংলাদেশের মানুষের যেই সৎ সাহস রয়েছে, বাংলাদেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যে বাংলাদেশের মানুষের উপরে অন্যায় করবে, সেই রাষ্ট্র ছেড়ে ভাগতে বাধ্য হবে। শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালাতে পেরেছে। আপনারা যদি বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন এরকম অব্যাহত রাখেন, তাহলে আপনারা বাংলাদেশ থেকে পালাতেও পারবেন না। এটাই এই দেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়া।